বাহ, কি সুন্দর না কিচেন থেকে বাইরের পরিবেশটা। এরকম কিচেনে দাঁড়িয়ে রান্না করতেও ভীষণ ভালো লাগে। এখন হেল্পিং হ্যান্ডে বানিয়ে দিয়েছে ভাত ভাজা। এটা ব্রেকফাস্ট করে ঝটপট রেডি হয়ে নিয়ে যাব বাবুকে স্কুলে। রেডিও হয়ে গেছি, বাবুকে নিয়ে যাব এখন স্কুলে। তোমাদের দাদাভাই আমাদেরকে রেখে বেরোবে অফিস, ওখান থেকেই সোজা চলে যায়। তো বাবু যখন স্কুলে যায়, স্কুল যাওয়ার টাইমটায় আমি, পাপা, তোমাদের দাদাভাই সকলে ব্যস্ত হয়ে পড়ি। তো বাবু কোথায় গেল ওকে ডাকছি। ও একটা কেকের প্যাকেট নিয়ে না ভীষণ এনজয় করে খেলছে। খাবে তো না, খেলবেই আর কি। এই যে দেখো, ওইটা নিয়ে এখনও এখানেই খেলবে, যেহেতু এই রুমটা ওর খেলার রুম আর কি। তো আমরা বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই যাচ্ছে রাখতে গাড়ি করে বাবুর স্কুলে। তো চলো বাবুর স্কুলে আসতে ধীরে আমরা যাই। বাবু তো স্কুলের কাছে আসলেই ওর আনন্দের শেষ থাকে না। ও স্কুলে স্যারকে খুব বেশি ভালোবাসে, ম্যামদেরকেও ভালোবাসে, সবাইকেই ভালোবাসে। চলে এসেছে স্কুলে। ও স্কুলে এসে শুরু করে দিয়েছে মাস্টারিগিরি করা। স্যার ওর অ্যাক্টিভিটি, ওর সমস্ত কিছু আনতে গেছে, আর ও এইগুলো নিয়ে এখন খেলবে। স্যার আসলে স্যারের কোলের ওপর একদম ঝাঁপিয়ে পড়বে, এরমই একটা ব্যাপার। তো দেখো না, আমরা মা আর বেটা মিলে কি সুন্দর হাত ধরে স্কুল কমপ্লিট করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ফাইনালি আরুষের স্কুল হলো। এবার যাচ্ছি আমরা বাড়ি। গিয়ে তো বাড়িতে গিয়ে বাড়ির মতন কাজকর্ম যেটা হওয়ার সেটা হবে। চলো, আজকে তো তাও গরম মানে নেই বললেই চলে, কম। দুদিন যে তুলনায় গরম পড়েছিল, কালকে একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠিকঠাক আছে। বেটা চলো। বাড়ি এসেছি, বাজারটা গুছোই। মানে মোটামুটি সবই আছে, কিছু সবজি লাগতো ফ্রিজে, তো মাছ মাংস সবই আছে। এবার সবজি লাগতো কিছু। আর এই ভুজি বিস্কুটগুলো বাবু খেতে পছন্দ করে, তাই। আচ্ছা, এখানে রয়েছে পটল, ঝিঙে, ভিন্ডি, আম, আলু, পেঁয়াজ, এইগুলো রয়েছে। পাতি লেবু রয়েছে। চলো, শসা রয়েছে। সব গুছোই আমি, তারপরে রান্না বসাবো। দেখি কি রান্না করব। এই যে কি সুন্দরভাবে আমি পটল আর আলুটা কেটেছি, দেখো। মানে এখন চপারের মাধ্যমে এত মিহি মিহি করে কাটা হচ্ছে, আগে সেই জিনিসটা কাটতে পারতাম না। মাকে এই পটল আলুটা কেটে দিলাম, বললাম তুমি আম ডাল পটল আলু ভাজা করো। আর তোমাদের দাদাভাই যেহেতু সিলভার কাপ মাছ খাবে না, তো ওর জন্য ডিমের কাবাব হবে, আর আমাদের জন্য এই মাছ কষাটা। এই যে মাছটা আমি এখন কেটে নিচ্ছি। বাবুকেও দেবো না, বাবুকে ডিম দেবো আজকে, কালকে মাছ দিয়েছি। পারফেক্ট, ঠিক আছে না মা? হ্যাঁ। রান্না বান্না করা মানে ভীষণ একটা ঝামেলাকর ব্যাপার। মানে এই কাটাকুটি করো, রান্না করো, এই করো, ওই করো। তো মাকে বললাম, যেমনটা দেখলে তোমরা, পটল আলুটা আমি কেটে দিলাম, মাছটা কেটে দিয়েছি। তো মায়ের ডাল হয়ে গেল, আম ডাল, পটল আলু ভাজাটা চড়িয়েছে। তোমাদের দাদাভাই ডিমের কাবাব হয়ে গেছে, বাবুর খিচুড়ি ডিম সেদ্ধ হয়ে গেছে, আমাদের ভাতও হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে পটল আলুটা, মানে কড়াইয়ে সবে দিয়েছে, ওটা ভাজতে বাকি আছে, ভাজলে হয়ে যাবে। আর আমি মাছটা মা ভেজে দিলে কষা কষা করবো। আমি ভাজতাম, এবারে রান্নাঘরের মধ্যে দুজন খিচিবিচি লাগে, মানে একটা ওভেনে দুজন মিলে রান্না করাটা আমার পোষায় না। তো ওই জন্য আর কি, মা মায়ের মতন করে নিক, তারপরে আমি গিয়ে আমার মতন করবো। তো মা বললো আমি ভেজে দিচ্ছি মাছটা, থাক, তারপর তুই আসিস। বললাম ঠিক আছে, মারা তো এরকমই হয়। সত্যি মা একটা অদ্ভুত। বাবু হাপু করে নিয়েছো? বাবুকে তো মাঝে এসে স্কুল থেকে এসে মানে হাপু করিয়ে দিয়েছি, মানে ওর স্নান হয়ে গেছে। বাবাটা হাপু করে নিয়েছো? কি নিয়ে খেলছো তুমি ওটা? ওর আব্বুর গাড়ির কি একটা নিয়েও খেলছে। দেখি দেখি, এটা কি দেখি, কই দেখি। জানে ও আসলে আমি নিয়ে নেবো। কই পাশে এসো দেখি, পড়ে যাবে পেছনে কিন্তু। স্নান ধান করে সোজা লাঞ্চে চলে এসেছি। শসা এখানে রয়েছে কাটা, এখানে ডিমের কাবাব, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, ও যেহেতু বললাম মাছ খাবে না। এখানে পটল আলু ভাজা, মা এগুলো করে সব নাও তো, নিয়ে যাও। আর এখানে রয়েছে আম ডাল পাতলা করে। এখানে রয়েছে সয়াবিন মাখা, ফেসবুকে খুব ট্রেন্ডিং দেখছি সয়াবিন মাখা মাখা, তো মাখালাম, আমার খুব একটা ভালো লাগেনি, মায়ের আবার ভীষণ ভালো লেগেছে। আর এখানে রয়েছে ওই যে সিলভার কাপ মাছ কষা, ভাত। চলো খেয়ে নিই আমরা, নিয়ে যাও সব ভাতটা বাড়ি, ঢাকনা সমেত নিয়ে যাও।
আজকে হয়েছে গরম গরম ডাল পুরি, এই যে গরম গরম ডাল পুরি, আর তার সাথে এই যে মায়ের আছে ডাল পুরি মানে তো ফুলবে সুন্দর, খেতে যা হয়েছে না দারুণ টেস্ট মা। মানে আমি ঈদ থেকে ভাবছিলাম কবে মায়ের ডাল পুরি খাবো। আর এখানে তোমাদের দাদু ভাই এনেছে মিষ্টি, রসগোল্লা আছে এখানে। কি গো খুলেই দেখিনি, ঠিক আছে বাবু তুই আরো সে খাওয়াতে হবে গো। দেখি কি শুকনো মিষ্টি এনেছে, নিচে দিলাম দুইজনকে আন্টিদেরকে। এই যে এখানে শুকনো মিষ্টি, এটা আমার ফেভারিট, ও সেই জন্যই এনেছে তাই তো, আর ফেভারিট বলে না।